সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আজ এসেছি কলকাতা খিদিরপুর জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। এটা মূল মন্দিরের প্রবেশ পথ। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের মুখে দুখানা সিংহ স্বাগত জানাচ্ছে। এই মন্দিরটি একদম রাস্তার পাশে অবস্থিত। মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম একটি রাধাকৃষ্ণের মূর্তি। বন্ধুরা, কলকাতার খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র, যা পুরীর শ্রীক্ষেত্রের আদলে নির্মিত। 1967 সালে ধর্মীয় শ্রমিকরা একটি টিনের ঘরে কাগজের ছবিতে জগন্নাথ দেবের পুজো শুরু করে। 1969 সালে শ্রী জগন্নাথ সেবা সমিতি গঠিত হয় মন্দির নির্মাণের উদ্দেশ্য। বর্তমান মন্দিরের ভিত্তিপ্রস্তর 1999 সালে স্থাপিত হয় এবং 2002 সালে তা সম্পূর্ণ হয়। এই মন্দিরে জগন্নাথ দেব ছাড়াও আরও অন্যান্য দেবদেবীর মূর্তি আছে। সেই মন্দিরগুলোও তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মন্দিরগুলি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। জন্মাষ্টমী, শিবরাত্রি, রথযাত্রার দিন বিশেষভাবে পুজো করা হয়। এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই মন্দিরে হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই আসতে পারবে। চলো এবার প্রভুকে দর্শন করাই। এটি মূল জগন্নাথ মন্দির। এই মন্দিরে আছে প্রভু জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে আসে। মূল মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। মূর্তিগুলি কিন্তু অপূর্ব সুন্দর। কলকাতা খিদিরপুরের প্রধান আকর্ষণ এই জগন্নাথ মন্দিরটি। এটি এখানকার একটি বিখ্যাত মন্দির। এই জগন্নাথ মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর। মন্দিরের দেওয়ালের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মন্দিরটি পুরো পুরীর জগন্নাথ মন্দিরকে অনুকরণ করে তৈরি করা হয়েছে। সত্যিই এই মন্দিরটি খুবই অসাধারণ করেছে। এখানটাতে দেখতে পেলাম নন্দী মহারাজ বসে আছে। জগন্নাথ মন্দিরের পাশে যেসব মন্দিরগুলি আছে তাদের মধ্যে প্রথমে দেখতে পেলাম একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ। হর হর মহাদেব। ইচ্ছে হলে এই মন্দিরে তোমরা পুজো দিতে পারো। এটি হচ্ছে ভাগবত মন্দির। এই মন্দিরে আছে জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলভদ্র। এখানটাতে দেখতে পেলাম লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মাতার মূর্তিটি খুবই অপূর্ব সুন্দর। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম সিদ্ধিদাতা গণেশজির মন্দির। এখানে গণেশজি বিরাজমান। এটা সরস্বতী মায়ের মন্দির। এটি হচ্ছে হনুমানজির মন্দির। এই মন্দিরে বজরংবলী বিরাজমান। এটা হচ্ছে বিমলা মন্দির। এটা হচ্ছে সূর্যদেবের মন্দির। আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম সাবিত্রী মন্দির। জগন্নাথ মন্দিরের পাশে যেসব মন্দির আছে সবই তোমাদের দেখালাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।